একটা শব্দ আছে যেটা রামায়ণ পড়তে গিয়ে আমরা প্রায় চোখ বুজে পার হয়ে যাই। শব্দটা হলো ম্লেচ্ছ। আজ এই শব্দ শুনলেই অনেকের মাথায় ধর্মের ছবি ভেসে ওঠে। কিন্তু একটা প্রশ্ন করি, রামায়ণের সময় আজকের ধর্মগুলো কি আদৌ ছিল, নাকি আমরা হাজার বছর পুরনো শব্দকে নিজেদের বর্তমান মানে চাপিয়ে দিচ্ছি? আজ আমরা বিশ্বাস নিয়ে তর্ক করব না, আজ আমরা শব্দটা খুলে দেখব। নমস্কার, আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা, যেখানে পরিচিত গল্পগুলোকে আমরা প্রশ্ন করতে শিখি, আর প্রশ্ন থেকেই ইতিহাস ধীরে ধীরে খুলে যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আর হ্যাঁ, সঙ্গে থাকার জন্যে সাবস্ক্রাইব করে ফেলুন। রামায়ণ বা মহাভারতে ম্লেচ্ছ শব্দটা একটা নির্দিষ্ট জাতি বা ধর্ম বোঝাতে ব্যবহার হয়নি। সংস্কৃত ব্যাকরণে ম্লেচ্ছ মানে যারা আর্য ভাষায় কথা বলে না, যাদের উচ্চারণ ভিন্ন, যাদের সামাজিক রীতি আলাদা। অর্থাৎ এটা রিলিজিয়াস লেভেল নয়, এটা কালচারাল আউটসাইডার বোঝানোর শব্দ। মনুস্মৃতিতে, মহাভারতে, এমনকি বৌদ্ধ গ্রন্থেও ম্লেচ্ছ শব্দটা ব্যবহার হয়েছে ভাষা, খাদ্যাভ্যাস, আচার আচরণ এই পার্থক্য বোঝাতে। ধর্ম এখানে মূল বিষয় নয়। রামায়ণের জগতে একটা ধারণা ছিল, আর্যাবর্ত, গঙ্গা যমুনা অববাহিকা, নির্দিষ্ট সামাজিক রীতি, নির্দিষ্ট ভাষা। এই বলয়ের বাইরে যারা ছিল দক্ষিণে, উত্তর পশ্চিমে, দ্বীপাঞ্চলে, তাদের বলা হতো ম্লেচ্ছ। এটা মানচিত্রের কথা, ধর্মের কথা নয়। আজকের মতো জাতিরাষ্ট্র ছিল না, পাসপোর্টও ছিল না, ছিল না কোনো পতাকাও, ছিল শুধু আমাদের মতো মানুষজন আর তাদের মানসিকতা। এই বিভ্রান্তির শুরু অনেক পরে, মধ্যযুগে, আর বিশেষ করে ঔপনিবেশিক যুগে। যখন প্রাচীন গ্রন্থ অনুবাদ হচ্ছিল, তখন ম্লেচ্ছ শব্দটা ধীরে ধীরে ধর্মীয় অর্থে পড়া শুরু হয়। কারণ অনুবাদকাররা নিজেদের সময়ের মানসিকতা গ্রন্থের ওপর চাপিয়ে দিয়েছিলেন। যে সমাজ তখন ধর্ম দিয়ে পরিচয় নির্ধারণ করেছিল, সে সমাজ প্রাচীন শব্দকেও ধর্মের চোখে দেখল। এটাই সিম্যান্টিক ড্রিফট, শব্দের মানে বদলে যাওয়া। ইন্দোনেশিয়ার রামায়ণ নিয়ে আমরা আগের একটি ভিডিওতে দেখেছিলাম, ধর্ম বদলালেও গল্প বদলায় না। এই ম্লেচ্ছ শব্দের ভুল বোঝাটাকেও আরও পরিষ্কার করে দেয়। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। যখন আমরা ম্লেচ্ছকে ধর্মে সমীকরণ করি, তখন আমরা রামায়ণকে ছোট করি, ইতিহাসকে সরল করি, আর নিজেদের প্রশ্ন করার ক্ষমতা হারাই। রামায়ণ কখনো বলেনি কে কোন ধর্মের, সে শুধু দেখিয়েছে মানুষ কাকে নিজের মতো মনে করছে আর কাকে বাইরের। এই পার্থক্যটা ভাষার, ভূগোলের, সভ্যতার। ধর্ম তখনও এই গল্পের কেন্দ্রে আসেনি। আজ আমরা প্রাচীন শব্দ ব্যবহার করি, কিন্তু আধুনিক ভাবনা বসাই, আর সেখান থেকেই জন্ম নেয় ভুল আত্মবিশ্বাস। রামায়ণে ম্লেচ্ছ একটা ধর্ম নয়, ওটা ছিল একটা ভাষার, ভূগোলের আর পরিচয়ের সীমারেখা। যদি আমরা এই পার্থক্যটা না বুঝি, তাহলে আমরা পুরাণকে পড়ি ঠিকই, কিন্তু শুনি না বা বুঝি না। আজকের মতো এখানেই এতে। কিন্তু এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা ভাবনা থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাকে শেখায়, আমাদের শ্রোতাদের শেখায়। তাই আপনার কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।